অল্প সময় রাত্রের বেলা ঘুমাইতেন, অল্প সময় ঘুমায়া সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইয়া দিতেন। ও যুবক ভাইরা, এর থেকে আল্লাহ ওয়ালা যারা তারাও এইভাবে দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করেছেন। হযরত শাহজালাল ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে যদি প্রশ্ন করি আল্লাহর নেতৃত্ব আপনি কিভাবে পেয়েছেন, আপনার বাড়িতে ইমানে আপনার বাংলার জমিনে আইসা শুয়ে রইলেন, আবার আপনাকে অর্ডার দিয়েছে আল্লাহ রাসূল, আপনি আল্লাহ রাসূলের অর্ডার শুনে নাই, সর্বপ্রথম হিন্দুস্তানে প্রবেশ করেছেন, হিন্দুস্তানেও আপনি থাকতে পারেন নাই, আপনাকে এক মুঠো মাটি দিয়েছিল, ওই মাটিটার উপরে ভিত্তি করে আপনি ইসলাম প্রচার করবেন, আপনি সেখানে হিন্দুস্তানে গিয়েছিলেন, হিন্দুস্তানে যাওয়ার ফলে আপনার মাটিতে সেই হিন্দুস্তানি লড়াই, তারপরে আপনি চলে আসলেন বাংলার জমিনে, আসার ফলে একটা নদী পাইলেন, এই নদীতে কোনো নৌকা ছিল না, কোনো কিছু ছিল না, আপনার 360 জন অনুসারী ছিলেন, আপনি কিভাবে এই নৌকা ছাড়াই এই নদীটা এপার থেকে ওপার পার হইলেন, কারণ কি কিভাবে পার হইলেন, আপনি এত বড় আল্লাহর নেতৃত্ব পেয়েছেন কিভাবে? ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, হযরত শাহজালাল ইমাম রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে তিনি যখন নামাজের মুসল্লাটায় বিছায়া নদীর মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জিবরাইল এখন তো জানি তোর কোনো কাজ নাই, তুই তো অক্ষরে রয়েছ, যতক্ষণ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছিল, তাদের দায়িত্ব তুই পালন করেছিলি, কিন্তু এখন তো অক্ষরে রয়েছ, আমার বান্দায় ইসলাম প্রচার জন্য, আমার দিন প্রচার করার জন্য আমার হাবিবে ডিক্লেয়ার দিয়েছেন বাংলার জমিনে আসার জন্য এক মসজিদ মাটি দিয়েছেন, কোন জায়গার মধ্যে ইসলাম প্রচার করব, এখন তো নির্দিষ্ট কোন জায়গা দেয় নাই, খোঁজাখুঁজি করতেছে আমার এই বান্দারা, এখন সর্বপ্রথম তিনি হিন্দুস্তানে গিয়েছে, ভারত গিয়েছে, সেখানে গিয়ে ভারত মাটিগুলা মিশে নাই, এখন বাংলার জমিনে আসবে, এই দিকটা শুনতে পাইলে তারা যা গোবিন্দ এই ইসলাম প্রচার করার জন্য বাংলার জমিনে একজন সতীবাদ আসতেছে, সুরমা নদীর যত নৌকা ছিল সব নৌকাগুলাকে বন্ধ করে দিয়েছে, যেন এপার থেকে ওপারে না আসতে পারে। ও জিবরাইল, তুমি এখন বর্ষা তাই করো না, আমার বান্দার রানা দিছে, আর যাই নামাজের মসল্লা পালায়া দিছে আমার নামের উপর দিয়ে, তুমি এই মুহূর্তে গিয়ে শুয়ে যাও, ওই নদীর পাড়ের মধ্যে তুমি একটা রাস্তা হয়ে যাও, তুমি রাস্তা হয়ে যাও, ওই যাই নামাজের মসল্লা বানাইছে, তোমার পিঠটা বিছায়া দাও, আমার 360 জন অনুসারী যারা ওই বাংলার জমিনে ঢুকবে, তারা যেন তোমার উপরে পা দিয়ে আস্তে আস্তে করে এপার থেকে ওপারে আসতে পারে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলে না ভুলে যেতে। আসলে এই গজলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আমার প্রত্যেকটা আলোচনার মধ্যে দেখবেন ইউটিউবে এই গজলটা আছে, ওয়াজে যখন আলোচনা করি কেন যে মধ্যে আইসা পড়ে আমি নিজেও ভাবতে পারি, চেষ্টা করি, এটা তো প্রতিদিন গাই, প্রতিটা ওয়াজে এটা বাদ দিই, এই ওয়াজটা এই গজলটা বা এই নাতের আসলটা বাদ দিয়ে অন্য একটা নাতের আসল বলি, কিন্তু আসে না, ইদি আইসা এটার মধ্যে এত আমি মধু পাই, এটার মধ্যে এত গেয়ে শান্তি পাই, অন্য অন্য যত নাচ আছে সেগুলা যে শান্তি পায় না তার না, এটার চাইতে এত শান্তি পাই, এই জন্য এটার জন্য ভুলে যেতে যাইলে বলা যায় না, বলেন না ভুলে যেতে বলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে বলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে, মদিনার স্মৃতি
ভাবি পারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি বলে ভাবি পারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়। আমার গান মদিনা, আমার গান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভুলে যেতে ভোলা যায় না। বদর আছে, উহুদ আছে, আছে অন্ধকের পাহাড়, নবীর জন্য এই তাইরি বেতার পাহাড়। বদর আছে, উহুদ আছে, আছে অন্ধকের পাহাড়, নবীর জন্য জগন্নাথ পাশি বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়। আমার গান মদিনায়, আমার গান মদিনায়, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার গান মদিনা, আমার গান মদিনা, আমার গান মদিনায়, আমার গান মদিনা। মদিনা জান মদিনা, মদিনা গান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার গান মদিনা, আমার গান মদিনা, আমার গান আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমি যদি এখন আপনাদেরকে বলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি কিভাবে এইভাবে বুঝে তার কেরামত দেখাইছেন। আল্লাহ বলেছেন নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে যদি পারো। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ইবাদত করতেন, তার সিনাটা ছিল পরিষ্কার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার সিনাটা ছিল পরিষ্কার, আল্লাহ ইবাদত করতেন, আল্লাহকে ভয় করতেন, কোনদিন তার অন্তরের মধ্যে হিংসা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তার কোনদিন ভিতরের মধ্যে হিংসা ছিল না। আপনি আমি যদি একটা নদী পার হইবার জন্য জায়নামাজের মসল্লা বিছাইয়া দেই, জায়নামাজের মসল্লা বিছাইতে দেরি হবে, জায়নামাজ ভিজতে নিচে যাইতে আর দেরি করবে না, ঠিক না? আমরা নদীর কথা মসল্লা বিছানোর সাথে সাথে মসল্লা দিতে যা ভিজা নিচে যাবে, কারণ আমাদের অত্যন্ত আলাদা। আমরা তো আলাদা, আমরা নামাজ করি ঠিক আছে, বাস একটো, কিন্তু আল্লাহকে ভয় করে দেয়। মিথ্যা অহরহ বলি, মিথ্যা কি অহরহ মিথ্যা কথা বলি, মিথ্যা ছাড়া আমাদের কোনো কথাই নাই, সত্য কমি বলি। যদি হিসাব করে তুমি সারাদিনে সত্য কয়টা বলছো, বন্যা যদি আপনি 1000 কথা কন, তাহলে 10টা যদি সত্য কন, আর বাকি সবটাই মিথ্যা মিথ্যা। মোবাইলে আছেন আপনি জগন্নাথপুর বাড়িতে, আপনি এখন আমি আছি স্বাস্থ্যগঞ্জ। আল্লাহ আল্লাহ যদি মাফ করতে আমাদেরকে, তাহলে আমরা যে অন্যায় করতেছি, আল্লাহ আকবার, যদি আমরা নবী যদি শেষ নবী না হইতে, আল্লাহর কেউ নবী না হইতে, আমরা কোন সময় মাইরা পাহাড়ের মধ্যে পালা বেড়ে দিলে, আল্লাহ একমাত্র বাঁচাইতে আমাদেরকে
আমার দয়ালু নবীজির কারণে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আমরা যেটা করি আল্লাহু আকবার। হযরত শাহজালাল নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাংলার জমিনে আসলেন, আসার সময় আমার যুবক ভাইয়েরা, আমি সেই কাহিনীর দিকে যাব না, আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করেছেন এদিকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কেরামত দেখাইছেন। সুরমা নদী পার হয়েছেন যাই নামাজের মুসল্লা দিয়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছি। আরেকটা কেরামতের কথা আমি বলতেছি। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বললেন, কে তোমার জীবনের ফজরের নামাজ কায়দা করো নাই? আবার দুইটা মত আইছে, আবার বলেছেন কে তোমার জীবনে আসরের নামাজ কায়দা করো নাই? এমন কোন ব্যক্তি আসেনি আমার এই মজলিসের মধ্যে। আমরা 360 জন অনুসারী, ওই আস্তে আস্তে ধারাবাহিক ভাবে আমি মিলাইয়া 360 জন আমার অনুসারী নিয়ে আমি কোথায় প্রবেশ করেছি? বাংলার জমিনে প্রবেশ করেছি। এখন আমি তোমাদের থেকে জানতে চাই, তোমাদের মধ্যে কেউ এই জীবনে অর্থাৎ তোমার জীবন থেকে শুরু করে অর্ধ পর্যন্ত ফজর অথবা আসরের নামাজ কায়দা করছি? এই কথা বলার সাথে সাথে মজলিসের মানুষগুলা নীরব রইল। কেউ কোনো কথা বলতো না রে বাবা, নীরব রইল। এইভাবে হঠাৎ করে আমার জীবনে ফজর মোতাবেক আসরের নামাজ আমি কায়দা করে নাই আমার জানা মতে আজও পর্যন্ত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জীবনে কায়দা করে নাই কিসের নামাজ? ফজর মোতাবেক আসর, দুইটা মত দিয়েছে। এই দুইটা নামাজই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলে। এই দুইটা নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজ হলো গুরুত্বপূর্ণ। যারা ফজরের নামাজ কায়দা করে নাই, যারা আসরের নামাজ কায়দা করে নাই, তারা জীবনে নামাজও ছাড়ে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা শুনি আরে বাবা ভাইরাই, একজন দাঁড়ায় গেল, হুজুর আমার জীবনে আসর মোকান্তরে ফজরের নামাজ কায়দা হয় নাই। আসলে তোমার কায়দা হয় নাই, কোন কায়দা হয় নাই? যদি কায়দা না হইয়া থাকে আমাদের সামনে তুমি দাঁড়াও, দাঁড়াইয়া পশ্চিম দিকে মুখ করো, পশ্চিম দিকে মুখ কইরা আজানের ধ্বনি তুমি শোনাইয়া দাও। তার আজানের ধ্বনি দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার জন্য বললেন, আজানের ধ্বনি বলতে আজান দেওয়ার জন্য বললেন। আজান যখন শুরু করলেন, আজান শুরু করার সাথে সাথে ও যুবক ভাইরা রে, বাংলার জমিনে সিলেটের জমিনে একজন বাদশা ছিল, তার নাম কি? গোবিন্দ। সে ছিল হিন্দু। তার হিন্দু প্রভাব চালু করেছিল, হিন্দুর যতগুলা নিয়ম আছিল সেই নিয়মগুলা চালু করেছিল। আল্লাহ নবী জানেন বাংলার জমিনে আমি যাই নাই, বাংলার জমিনে তো আমি যাব নাই, কারণ আমার তো এই মুহূর্তে শেষ। একমাত্র একজন আমার সৈনিক পাঠাইতে হবে, সেই সৈনিকটা হলো শাহজালাল। তিনি আসলেন কিভাবে জানেন? হজ করার জন্য আসলেন। হজ করার জন্য যখন আসলেন, আল্লাহ রসুলের জিয়ারত, আল্লাহ রসুলের জন্য ওই রওজা মুবারক দাঁড়ায় যখন জিয়ারত করতেছেন, যখন বের করলেন নবীর রওজা মুবারকের দিকে, আমার নবী ডাক দিয়ে বললেন, শাহজালাল রে, আইসিস রে হজ করার জন্য, তুই এই মুহূর্তে আমার রওজা মুবারকে দাঁড়াইয়ায় আমার সাথে বের করতেছ। আমি তোর একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা তুমি পালন করতে হবে। আর ফিরে ইয়ামিনের যাইও না। মক্কা থেকে এক মুষ্টি মাটি নিবাই, মদিনা থেকে এক মুষ্টি মাটি নিবাই, এই মাটি বলাই নিয়ায় তুমি হিন্দুস্তানে চলে যাইবাই। হিন্দুস্তানে যাইব কিভাবে? একটা ব্যাপার সেপার আছে। আমার করে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কিভাবে এই পথে যাইব? হিন্দুস্তানে কিভাবে যাইব? বা বাংলার জমিনে আমি কিভাবে যাইব? আমার নবী ডাক দিয়া বললেন, ও
শাহজালাল তুমি একটু চোখ বুঝো, আবার উইজনের মধ্যে আবার চোখ বুঝলেন। চোখ বুঝার সাথে সাথে যে যে রাস্তায় দিয়ে এই হিন্দুস্তানে আসবে, মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে আস্তে আস্তে রাস্তা গোলা দিলে আমার দয়াল নবীজি হযরত শাহজালাল চোখের মধ্যে বাসায়া দিলে। তিনি এই অবস্থায় থেকে তিনি দেন থেকে ফিরে আসলেন, আস্তে আস্তে রওনা করে আস্তে আস্তে বাংলার জমিনে আসলো। আয়েশা ডাক দিয়া বললেন, আমি বললাম তুমি এখন আজান দাও। আজান দিলেন রে বাবা। আজান দেওয়ার সাথে সাথে রাজা গুরু গোবিন্দর প্রসাদ গুলা ভেঙে চুরমার হয়ে গেলে। দেখছেন নামাজে কতটুকু পারে। কোন নামাজ আল্লাহকে ভয় করিয়া যদি নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহর একটা পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি জীবনে একবার ফজরের নামাজ কায়দা করে নাই এবং মুতান্তরে আসরের নামাজ কায়দা করে না, ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি হবে? সুবহানাল্লাহ বলে। তিনি সাধারণ আপনার আমার পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আমার আপনার পাশে শুয়ে আছে। আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আজানের মধ্যে রাজার ভোর গোবিন্দ প্রসাদ গুলা ভেঙে চোরমার হয়ে গিয়েছিল আজানের ধ্বনির কারণ। সুবহানাল্লাহ।